ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিত্ত ইনদা খালাতি মাইমুনাতা লাইলাতান, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার খালা মাইমুনার কাছে রাতে ছিলাম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনদাহা, সেদিন দেখি রাসূলও আমার খালার নিকটে। সেই রাতে রাসূলও আছেন আর আমি তো আমার খালার কাছে আছি, আমার খালা মাইমুনা। হিত্ত ইনদা খালাতি মাইমুনাতা লাইলাতান, একদা রাতে আমি ছিলাম আমার খালা মাইমুনার কাছে। সেই দিন আবার আল্লাহর নবী মাইমুনার নিকটেই ছিলেন। ফাতাহাদ্দাসা মা আহলিহি সাআতান, তিনি তার স্ত্রীর সাথে কিছুক্ষণ কথা বললেন ঘুমানোর পূর্বে। কি কথা বললেন তা উল্লেখ হয়নি, সামাজিক প্রয়োজনীয় হতে পারে, সেটা যেটাই হোক। তিনি কিছুক্ষণ তার স্ত্রী মাইমুনার সাথে কথা বললেন রাতে। সুম্মা রাকাদা, তারপর তিনি ঘুমিয়ে গেলেন। ফালাম্মা কানা সুলসুলাইল আখিরা, যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেল, 1 ভাগ বাকি আছে, 1টা 2টা 2.5টা এরকম সময়, রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেছে, 1 ভাগ বাকি আছে, এরকম সময় রাকাদা, তিনি উঠে বসলেন। ফানাজারা ইলাস সামায়ে, তিনি আকাশের দিকে লক্ষ্য করলেন। ফাকারা, তিনি পড়লেন, তিনি বললেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিন লিউলিল আলবাব, নিশ্চয়ই আকাশ জমিনের সৃষ্টিতে, রাত দিনের আসা যাওয়াতে, রাত দিনের কমবেশে নিদর্শন রয়েছে সুশিক্ষিত জ্ঞানী ব্যক্তিদের জন্য। কিভাবে রাত আসে, কিভাবে দিন যায়, কিভাবে দিন আসে, কিভাবে রাত যায়, কিভাবে আকাশ সৃষ্টি করলেন, কিভাবে জমিন সৃষ্টি করলেন। নিশ্চয় আকাশ জমিনের সৃষ্টিতে, নিশ্চয় রাত দিনের আসা যাওয়াতে আল্লাহর নিদর্শন রয়েছে জ্ঞানী ব্যক্তিদের জন্য। পড়তে 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 তিনি সূরা শেষ করে দিলেন। সূরা আলে ইমরানের শেষ রুকু পড়লেন। অন্য এক বর্ণনায় এসেছে, এখান থেকে শুরু করে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, তুমি ওয়াদা ভঙ্গ করো না, ওয়াদার বিপরীত করো না, এই পর্যন্ত 5 আয়াত পড়লেন। তো ঘুম থেকে উঠে তিনি আকাশের দিকে লক্ষ্য করে সূরা আলে ইমরানের শেষ রুকু পড়লেন। অন্যথায় সূরা আলে ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত পড়লেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কামা মিনাল লাইলি ইয়াতাহাজ্জাদ, যখন আল্লাহর নবী রাতে তাহাজ্জুদের জন্য উঠতেন, যখন আল্লাহর নবী রাতে তাহাজ্জুদের জন্য উঠতেন, তখন তিনি বলতেন, আল্লাহুম্মা লাকাল হামদ আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, হে আল্লাহ, তোমার প্রশংসা, আকাশ জমিন এবং আকাশ জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর সৃষ্টিকর্তা, প্রতিষ্ঠাতা তুমি। আল্লাকাল হামদ আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, প্রশংসা তোমার, তুমি আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু রয়েছে তার আলো। ওয়ালাকাল হামদ আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, প্রশংসা তোমার, তুমি আকাশ জমিনের মধ্যে যা কিছু রয়েছে এবং আকাশ জমিনের মালিক তুমি। ওয়ালাকাল হামদ, প্রশংসা তোমার, আনতাল হক, সত্য তুমি, ওয়াদাকাল হক, তোমার ওয়াদা সত্য, অলেকাওকা হাক্কুন, তোমার বিচারের মাঠে সাক্ষাৎ সত্য, অকাওলকা হাক্কুন, তোমার কথা সত্য, অল জান্নাত হাক্কুন, জান্নাত সত্য,
অন্নারও হাক্কুন, জাহান্নাম সত্য, অন্নাবিউনা হাক্কুন, নবীগণ সত্য, ও মোহাম্মদুন হাক্কুন, মোহাম্মদ সত্য, অসাত হাক্কুন, কিয়ামত সত্য, আল্লাহুম্মা লাকা আসলামত, হে আল্লাহ আমি তোমার নিকটে নত হয়েছি, অবেকামান্ত আমি তোমাকে মেনে নিয়েছি, ওয়ালাইকা তাওয়াক্কালতু আমি তোমার উপরে ভরসা করেছি, ওয়াইলাইকা আনাবত আমি তোমার নিকটে ফিরে গেছি, অবেকা খাসামত আমার সব কিছু কথাবার্তা তোমার সাথে রয়েছে, ওয়াইলাইকা হাকামত আমার বিচারাদি সব কিছু তোমার কাছে সমর্পণ করেছি। আল্লাহুম্মা গফিরলি যেহেতু সব কিছু তোমার কাছে সমর্পণ করলাম, কাজে আমার একটা কথা শোনো, আল্লাহুম্মা গফিরলি আমাকে ক্ষমা করে দাও, মা কাদ্দামত যা আগে করেছি, অমা আক্ষার্ত যা পরে করব, অমা আসরার্ত যা গোপনে করেছি, অমা আলান্ত যা প্রকাশ্যে করেছি, অমান তাআলামু বিহি মিন্নি আর তুমি আমার ব্যাপারে যা জানো, কোনটা যে গোপন আর কোনটা যে প্রকাশ্য, আমি যা বললাম আর এছাড়া তুমি যা জানো সব ক্ষমা করে দাও। আনতাল মুকাদ্দিম তুমি আগে থেকে আছো, আনতাল মুআক্খির তুমি চিরদিন থাকবে, লা ইলাহা ইল্লা আনতা তুমি ছাড়া কোনো মাবুদ নেই, ওয়া লা ইলাহা গায়রুকা তুমি ছাড়া দ্বিতীয় সত্য কোনো মাবুদ নেই। এই পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন। ঘুম থেকে উঠে আকাশের দিকে লক্ষ্য করে আয়াত পড়লেন, তারপরে এই দোয়াটি পড়লেন। নিরাশার কিছু নেই, মুখস্থ করতে লাগলেই এক সময়ে হয়ে যাবে। বড় বড় পদ্য মুখস্থ আছে বইয়ের, বড় বড় গদ্য নিজে নিজে বলতে পারেন, বাংলা ইংরেজি অনেক রচনা মুখস্থ আছে। নিরাশা প্রকাশ করার কোনো সুযোগ নেই, পাগলামির কোনো সুযোগ নেই। মুখস্থ করতে হবে, ঘুম থেকে উঠতে হবে, বলতে হবে কথাই ঠিক। আল্লাহু লাকাল হামদ আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না ওয়া লাকাল হামদ আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না ওয়া লাকাল হামদ আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না ওয়া লাকাল হামদ আনতাল হাক্ক ওয়া আদকাল হাক্ক ওয়া লিকাউকা হাক্কুন ওয়া কাউলুকা হাক্কুন ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন ওয়ান নাবিয়ুনা হাক্কুন মুহাম্মাদুন হাক্কুন ওয়াস সাআতু হাক্কুন আল্লাহু লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু ওয়া ইলাইকা হাকামতু ফাগফিরলি মা কাদ্দামতু ওয়া মা আক্ষারতু ওয়া মা আসরারতু ওয়া মা আলামতু ওয়া মান তাআলামু বিহি মিন্নি আনতাল মুকাদ্দিমু ওয়া আনতাল মুআক্খিরু লা ইলাহা ইল্লা আনতা লা ইলাহা গায়রুকা। দুয়ায় ক্ষমা চাওয়া হয়েছে যেমন, তাকে যথাযথভাবে হক দেওয়া হয়েছে তেমন। যে হকদার তিনি, যেই কথার উপযুক্ত তিনি, সেই উপযুক্ত কথাগুলি আল্লাহর নবী উল্লেখ করেছেন তেমন। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা ইয়াতাআররা মিনাল লাইলি যে ব্যক্তি রাতে উঠবে তারপরে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির প্রশংসা তার, রাজত্ব তার, সর্বশক্তিমান তিনি। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। পবিত্রতা বর্ণনা করে আল্লাহর, প্রশংসা আল্লাহর, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি সব কিছুর চেয়ে বড়, সর্বশক্তিমান তিনি। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাহ্যিকভাবে, আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নেই আল্লাহর শক্তি ছাড়া। এই কথা বলার পরে বলবে রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো,
সুম্মা দাউস্তুজিবা, এখন যা বলবে সেটাই মেনে নেওয়া হবে, যা বলবে সেটাই মেনে নেওয়া হবে। ওয়াইন তাওয়াদ্দা সাল্লা কবিলাত সালাতুহু, এখন যদি ওযু করে সালাত আদায় করে তাহলে তার সালাত কবুল করা হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, যারা অনলাইনে আমাদের সাথে আছেন, সময়ের গতিতে বক্তব্য অবগত হবেন। সকল দিনী ভাই ও বোনকে আল্লাহকে সন্তুষ্ট করার আশায়, তার নিকটে হওয়ার উদ্দেশ্যে, জান্নাতে নবীর সাথে থাকার আশায় রাতে সালাত আদায় করার জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল। সম্মানিত দিনী ভাই বোন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল লাইলাতি লাসা লা ইউফিকুহা আব্দুল মুসলিম, নিশ্চয় রাতে একটা সময় রয়েছে, ওই সময়ের মুখামুখি যে হয়, নিশ্চয় রাতে একটা সময় রয়েছে, ওই সময়টা যে ধরতে পারে, ফায়াসালুল্লাহ খায়রান মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরা ইল্লা তাহু ইয়াহু, তখন আল্লাহর কাছে চাই ইহকালের কল্যাণ, পরকালের কল্যাণ, ইহকালের কল্যাণ, পরকালের কল্যাণ। যা চাই আল্লাহ তাই দেন, যা চাই আল্লাহ তাই দেন। প্রথমে বুখারী মুসলিমের হাদিসে বোঝা গেছে যে রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে, অবশ্যই এই সময় রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে, এ কথাই ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু রাব্বুনাল্লাহু তাআলা কুল্লা লাইলাতিন হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা, যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়, প্রত্যেক রাতে যখন 3 ভাগের 2 ভাগ পার হয়, তখন আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। তিনি বলেন, মায়াদুনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসালুনি ফাউতিয়াহু, কে কিছু চায়, যে যা চায় তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষে চায় আমি তাকে ক্ষমা করে দিব। অত্র বুখারী মুসলিমের হাদিস প্রমাণ করে অবশ্যই সেটা রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। অবশ্য অন্য হাদিসে অর্ধেক রাতের কথা উল্লেখ রয়েছে। উসমান ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা কানা নিসফাল লাইল, যখন রাত অর্ধেক হয়, ইউনাদি মুনাদিন মিস সামায়ে, আকাশ থেকে আল্লাহ চিৎকার করে বলেন, আকাশ থেকে আল্লাহ তাআলা মানুষকে ডেকে বলেন, প্রথম আকাশ থেকে বলেন, মান দাইন ইস্তাজাবু লাহু, কে ডাকে তার ডাক, তার কথা মেনে নেওয়া হবে। মান সাইলিন ইউতা, কে চায় তাকে দিয়ে দেওয়া হবে। মান ফি মাকরুবিন ইউফাররাজু আনহু, কে বিপদগ্রস্ত আছে তাকে বিপদ থেকে রক্ষা করা হবে। এরপরেও আগের হাদিস বুখারী মুসলিম, আর এই হাদিস আবু দাউদ তিরমিজি, অন্য হাদিসেও রয়েছে, হাদিস সহিহ। তবে আমল হিসাবে সম্ভবপর চেষ্টা করতে হবে রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। সাথে সাথে অর্ধেক রাতের পরে আকাশের দরজা খুলে দেওয়া হয়, যেমনভাবে আজানের পরে আকাশের দরজা খুলে দেওয়া হয়, অর্ধেক রাতের পরে আকাশের দরজা খুলে দেওয়া হয়। সম্মানিত মসজিদের মুসল্লি, কথা গ্রহণের জন্য আরও গুরুত্বপূর্ণ কথা। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মামিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিন তাহিরান ফায়াতার, যে কোনো মানুষ রাত অতিবাহিত করে ওযু করে, তারপর রাতের শেষে উঠে, ফায়াসালুল্লাহ খায়রান ইল্লা আতাহু, তখন চাইলে আল্লাহ দিবেন, তখন চাইলে আল্লাহ দিবেনই, অবশ্যই দিবেন। তাহলে আরেকটা পদ্ধতি বের হয়ে আসলো, ওযু করে ঘুমানো। সম্মানিত মসজিদের মুসল্লি,